আপনার জীবনে যদি মানসিক শরীর রয়েছে, ডিপ্রেশন আসবেই। আজ না হলেও কাল না হলেও পরশু। যদি যারা ডিপ্রেশন রয়েছেন, আপনাকে বেরিয়ে আসার জন্য আজকের ঈশ্বরে রাখবো। যারা আগামী দিন ডিপ্রেশনে চলে যেতে পারেন, তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য আজকের ঈশ্বরে রাখবো। পাড়ার কুকুর চিৎকার করে বলে একজন বিশেষ সেই পাড়ারই লোকের ঘুম হয়নি। তাই পরের দিন ডাক্তারের কাছে গিয়ে বলছে, ডাক্তারবাবু, আমার সারা রাত্রি ধরে না ঘুম হচ্ছে না, এত কুকুরের জ্বালাতনে ঘুম হচ্ছে না, তাই আমার একটা ব্যবস্থা করুন, কি ওষুধ দেন। তখন ডাক্তার ওষুধ প্রেসক্রাইব করে দিয়ে তাকে ওষুধ দিল। ওষুধ দেওয়ার পরে 7 দিন কেটে গেছে, বাবুর রাত্রিতে ঘুম হয় না। পরে 1 সপ্তাহের পরে গিয়ে হাজির, ডাক্তারবাবু আর ঘুম হচ্ছে না, আপনি কি ওষুধ দিলেন, ঘুম হচ্ছে না। বলছে, কেন, তুমি কি ওষুধগুলো কি খাওনি? খাবো কি, আমি তো কুকুর, সেই যে কুকুররা চিৎকার করে তাদেরকে ধরার জন্যই তো চেষ্টা করছি, যাতে তাদের কুকুরগুলোকে ওষুধ খাওয়াতে পারি, আর ধরতেও পারিনি, আর কুকুরগুলোকে ওষুধ। সেই লোকটি একদিন গিয়ে বলা বলি করছে, আমার মতো সুখী কেউ নেই, আমার পারিবারিক জীবনে খুব খুশিতে আছি। তখন যেহেতু বন্ধুরা কাজ করে এক জায়গায়, সে তখন বলছে, তোর সুখের কারণটা কি? আমার তো পরিবারের বহু ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে কত রকমের বচসা আরম্ভ হয়, শান্তি আমার নাই। তুই কি করে যে সুখে আছিস, সেই রহস্যটা বল। ওই জানিস, রহস্যটা এখানে, বউর সঙ্গে কখনো ডাইরেক্ট কথা বলবি না। না কিভাবে? না ঘুমের ভান করে ঘুমিয়ে থাকবি, ঘুমিয়ে বিড়বিড় 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 করে বলবে, আর তোর বউ তোকে কান পেতে শুনবে, কি বলছে দেখবি সব ফিরে আসবে। একদিন এক ডাক্তারবাবু বসে রয়েছেন, রোগীরা শুয়ে আছে, এবং একটি রোগী প্রচুর ঘুমিয়ে গেছে। নার্স এসে বলছে, এই উঠুন উঠুন। ডাক্তার সেখানে, যান ডাকছো কেন, সে তো ঘুমিয়ে আছে। রোগী যখন ঘুমিয়ে থাকে ডাকতে হবে না? হ্যাঁ ডাকতে হবে না, ওষুধের টাইম হয়ে গেছে। কি ওষুধ দেবেন এখন এই সময়? না ডাক্তারবাবু, এই সময়টা তো ঘুমের ওষুধের টাইম হয়ে গেছে, তাই ঘুমের ওষুধটা দেওয়া হয়। আসি ঈশ্বরের ডাকে। আজকে যে পদটি নেওয়া হয়েছে সেটা হচ্ছে গীত সংহিতা 34 অধ্যায় 18 পদ। সদাপ্রভু ভগ্নচিত্তদের নিকটবর্তী, তিনি চূর্ণ মনাদের পরিত্রাণ করেন। আজকের যে বিষয়টি নেওয়া হয়েছে ডিপ্রেশন, কি করে আমাদের জীবন থেকে এই ডিপ্রেশনকে দূর করতে পারি। ডিপ্রেশন বা হতাশ, কিছু মানুষ এই ডিপ্রেশনের ফলে তারা আত্মহত্যা করে, কিছু মানুষ এই ডিপ্রেশনের ফলে পাগল হয়ে যায়, কিছু মানুষ এই ডিপ্রেশনের ফলে তাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়, তাদের এই ডিপ্রেশনের ফলে তারা সাধারণ মানুষের সঙ্গে নর্মাল আচরণ করতে ব্যর্থ হয়। ডিপ্রেশনের ফলে একটা মানুষ যতটা অ্যাক্টিভ ছিল, সে আস্তে আস্তে করে ঠান্ডা হয়ে যায়, চুপ হয়ে যায়, তার মধ্যে আর কিছুই থাকে না যেন। তাই ডিপ্রেশন থেকে কি করে আমরা মুক্তি পেতে পারি, আজকে ঈশ্বরের বাক্য সেই বিষয় নিয়ে, যারা ডিপ্রেশনের মধ্যে থাকে তাদের জন্য কিছু বিষয় আজকে আমরা চিন্তা করব। ডিপ্রেশন যারা হয় তাদের জীবনে প্রয়োজন একটি ট্রান্সফরমেশন দরকার হয়। এর মানে ট্রান্সফরমেশন হচ্ছে যে একটা বিশেষ পরিবর্তন দরকার।
যে পরিবর্তনটা একদিক থেকে পুরো যেন যদি যায় সে পশ্চিম দিকে, সে পূর্ব দিকে ঘুরবে, দ্যাট ইজ এ পরিবর্তন। তাই সে পরিবর্তনের দরকার রয়েছে। দ্বিতীয়ত তার মেডিটেশনের দরকার রয়েছে, মাইন্ড অ্যাটেনশনের দরকার রয়েছে। মাইন্ড যদি অ্যাটেনশন না হয়, কিন্তু কিসে অ্যাটেনশন আমরা পরে দেখব। তৃতীয়ত তাদের খুব নিকটবর্তী হওয়া দরকার রয়েছে। এখন সেই বিষয় নিয়ে আমরা চেষ্টা করব। এই তিনটি ধাপ। একটা মানুষ যখন ডিপ্রেশন হয়, তার জীবনের যে ট্রান্সফরমেশন, এই ট্রান্সফরমেশনটা আমরা বোঝার চেষ্টা করি। যা প্যাটার্ন, আমরা যারা মোবাইল ব্যবহার করি, আমরা জানি প্যাটার্ন ইউজ করে আমরা মোবাইল লক করি, আবার সেই প্যাটার্ন ইউজ করে আমরা মোবাইলকে অন করি এবং অফ করি। এর মানে আমরা একটাই প্যাটার্ন, মোবাইল যারা ব্যবহার করি, বিশেষভাবে যারা অ্যান্ড্রয়েড অথবা আইফোন ব্যবহার করি, প্যাটার্নটা তাদের জন্য কার্যকরী। তারা প্যাটার্ন এমন করে রাখা হয় যাতে প্যাটার্ন দিয়ে খোলে আর সেই প্যাটার্ন দিয়ে আবার একা লক হয়ে যায়। আজকে আমাদের প্রত্যেকের জীবনে একটা প্যাটার্ন তৈরি করা দরকার হচ্ছে ট্রান্সফরমেশনের জন্য, মন পরিবর্তনের জন্য। যদি প্যাটার্ন না তৈরি হয়, তাহলে তার জীবনে দেখা যাবে লক আর আনলক করাটা মুশকিল। তাই হতাশ যখন ঢুকে পড়ে, তখন সে হতাশাময় জীবনটাকে বের করতে পারে না, কারণ তাদের প্যাটার্ন লক আর আনলক জানে না। নর্মাল ফোন রেখে দেয়, যে যখন পারলো ঢুকে গেল, আর তার সুযোগ সুবিধা নিয়ে যদি আপনার ফোনের মধ্যে টাকা থাকে, হতে পারে পে ফোন, পেটিএম ফোন, গুগল, যে 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 জায়গাতে আপনি টাকা রেখেছেন শটাং করে টাকা বের করে নিয়ে চলে যাবে, আপনিও বুঝতে পারবেন না। আপনার টাকা আপনার জায়গা থেকে টাকা বেরিয়ে গেছে, আপনার অ্যাকাউন্টে টাকা নেই, কারণ প্যাটার্ন লক না থাকার জন্য। কারণ আপনার ভালো হতাশ করিয়ে যাওয়ার কারণ হচ্ছে প্যাটার্নটাই কোথাও গোলমাল রয়েছে, এর মানে প্যাটার্নটা তৈরি হয়নি। তাই আজকে আমরা আমাদের জীবনে একটা বিশেষ প্যাটার্ন তৈরি করতে হবে, চেঞ্জিং দ্য প্যাটার্ন। সেই প্যাটার্নটা হবে থিঙ্কিং, মানে আমি যে চিন্তা করি সেই প্যাটার্নটাকে আমাদেরকে তৈরি করতে হবে, মানে পরিবর্তনশীল প্যাটার্ন তৈরি করতে হবে। লোকেরা জেনে গেছে আমি কি প্যাটার্ন দিয়ে লক করি, সবাই জেনে গেছে কি প্যাটার্ন দিয়ে আমি অন করি, যার ফলে এখন ঘুরে দাঁড়ানোর জন্য আমাদের থিঙ্কিং এর প্যাটার্নটাকে পাল্টাতে হবে, যাতে লোকে না বুঝতে পারে আমি কি প্যাটার্নে আমার চিন্তাকে আমি লক করছি আর অন করছি। দ্বিতীয়ত, আবার সেই ট্রান্সফরমেশনে যে প্যাটার্নটাকে চেঞ্জ করতে হবে, কি সে না আমি যে কথা বলি সে প্যাটার্ন চেঞ্জ করতে হবে। আমি এবারে প্র্যাকটিক্যাল চিন্তাতে নিয়ে আসি। একটা লোক কাউকে খুব ভালোবাসতো গভীর ভাবে, বাবা হতে পারে, তার লাভার হতে পারে, কিন্তু যাকে ভালোবাসো সে ততটা ইন্টারেস্ট নয়, তার স্বার্থ রয়েছে সব জায়গায়, সে স্বার্থ বোঝে, প্রেম বোঝে না। যার ফলে দেখা গেল সে বাবা মাকে ছেড়ে অথবা তার অন্য প্রেমিককে ছেড়ে সে চলে গেল, এবং তার বাবা মা হতাশার মধ্যে অথবা তার প্রেমিক হতাশার মধ্যে জীবন কাটাচ্ছে, তার মেয়েটির জন্য অথবা ছেলেটির জন্য, যে কেউ খুব কষ্ট, কাউকে বলতে পারে না, প্রকাশ করতে পারা যায় না। এই চিন্তার মধ্যে যেখানে যায় সেই চিন্তা, যেখানে যায় ওই চিন্তা, যেখানে যায় মধ্যে মধ্যে সে রেগে উঠছে, হতাশার মধ্যে রেগে ওঠা, হতাশার মধ্যে চুপচাপ বিমর্ষ হয়ে বসে থাকা, হতাশার মধ্যে একা একা কাঁদা, হতাশার মধ্যে কারোর সঙ্গে সে কোনো রিয়াক্ট না করা, তার মধ্যে হতাশ কাজ করছে। যখন আপনি এই প্যাটার্নটাকে না চেঞ্জ করতে পারবেন, আপনার থিঙ্কিং এর প্যাটার্ন, ততক্ষণ পর্যন্ত আপনার এই জীবনের যে বিস্ময়কর ক্রন্দন, একাকী থাকার, আপনার মধ্যে থেকে কোনো মতেই চেঞ্জ হবে না। তাহলে আপনার চিন্তার যে জায়গাটাকে, প্যাটার্নটাকে চেঞ্জ করে দিয়ে প্যাটার্নটাকে লক করার জন্য আপনাকে পরবর্তীতে আমরা কি করে লক করবো, কৌশলগতভাবে কি করে লক করবো সেটা দেখবো, সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল। কিন্তু এখন আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, যেহেতু ও চলে গেছে, ও আর আমার কাছে আমার মতো করে কোনোদিনের জন্য ফিরবে না। আমি জানি এটা নিশ্চিন্ত, তার মন থেকে কোনোদিনই তাদের মন থেকে সেটা যাবে না, কিন্তু স্টিল আমাকে প্যাটার্ন চেঞ্জ করতে হবে, কারণ আমার প্রেমের প্যাটার্ন ওপেন, জানাজানি হয়ে গেছে।
কারণ ওই প্যাটার্নের দ্বারাই আর আমার যা কিছু ছিল সেটুকু সে শোষণ করে নেবে যদি আমি তার সঙ্গে মীমাংসা করে ফেলি। কারণ সে নিজেরটা বোঝে, বাবা মারটা বোঝে না, সে নিজেরটা বোঝে, তার আসলটাকে যে প্রেম করে সে বোঝে তাকে বোঝে। তাই প্যাটার্নটাকে চেঞ্জ করা খুবই জরুরি। যেটুকু চিন্তা একটু চিন্তা ঠিক রয়েছে, বেশি চিন্তা যাওয়া যাবে না, তাই প্যাটার্নটাকে চেঞ্জ করার দরকার রয়েছে। যার ফলে অনেক সময় আমরা যখন নতুন প্যাটার্ন চেঞ্জ করি, করার পরে কিছুদিন যায়, প্যাটার্নটাকে আমরা সেই পুরোনো প্যাটার্নের সেটাকে কি খুলতে চেষ্টা করি। অনেক সময় দেখা যায় পুরোনো প্যাটার্নে আঙুল চলে যায়, খোলে না, ভুলে যাই যে আরে এই প্যাটার্নটা তো লক করছে, ও এটা চেঞ্জ করি। তখন আমি আবার ফিরে আসি, আবার নতুন প্যাটার্নটাকে দিয়ে খোলার চেষ্টা করি। থিঙ্কিং আপনার জীবন থেকে ওই চিন্তাটা অনেক সময় সেই পুরানো যেটা ছিল মধ্যে মধ্যে আসবে, কিন্তু স্টিল আপনাকে নতুন প্যাটার্নে দিয়ে যে লক করেছিলেন ঘুরে এসে লকটাকে খুলতে হবে। আমরা তাই প্যাটার্ন থিঙ্কিং প্যাটার্নটাকে পরিবর্তন করা খুব জরুরি। দ্বিতীয়ত আপনার যে স্পিকিং, এর মানে আপনি যেভাবে আপনার মেয়ের সঙ্গে যেভাবে কথা বলতেন, যে যেহেতু প্রচুর ভালোবাসতেন, যে প্রচুর সময় দিতেন, আপনার স্পিকিং পরিবর্তন করা খুব জরুরি। কারণ তার মতো পূর্বের মতো আপনি খোলাবেলা কথা বলবেন না, বলার উচিত নয়। কারণ সে সুযোগ সন্ধানী, সে তার নিজেরটা জানে, তার বাবা মাটাকে বুঝবেন বা তার প্রেমিককে বুঝবে না, বুঝবে বর্তমান তাকে নিয়ে, যাকে নিয়ে আছে, যার টাকা রয়েছে, অর্থ রয়েছে, সম্পদ রয়েছে, ভাবে আমি উঁচু মানের জায়গায় আছি, ভাবে আমি এইসব লোকগুলোকে মানুষ বলে ভাবি না, আমি যে জায়গায় থাকি খুব ভালো জায়গায় থাকি, এরা যারা থাকে এদেরকে আমার সঙ্গে হয়, মানা যায়। এখন সেই ভাবা আপনাকে ভেবে রেখেছে, তাই আপনার স্পিকিং সেই জায়গা থেকে সরে আসা খুবই জরুরি। তার সঙ্গে আপনার সীমিত, তাই এই ট্রান্সফরমেশন কি? ট্রান্সফরমেশন আপনি যেভাবে কথা বলতেন, যে ধরনের কথা বলতেন, যে বেশিভাবে সময় দিতেন, সেই টোটালটাই ট্রান্সফরমেশন হওয়া দরকার হচ্ছে আপনার কথা বলাতেও বা কমিউনিকেশনেও। অ্যাকশন, আগের মতো আপনি অ্যাকশন করবেন না, সে চাইবে আপনি করবেন না, আর পয়সা চাইবে, ওটা চাইবে, ওটা চাইবে, সেটা চাইবে, আপনি করবেন না। কারণ ট্রান্সফরমেশন, অ্যাকশনের ট্রান্সফরমেশন খুব দরকারি, আপনাকে অ্যাভয়েড করতে হবে। যেহেতু প্যাটার্ন চেঞ্জ করেছেন, ওই প্যাটার্নে আপনি খুলবে না, জানেন আপনি ভুল করে চলে যাওয়ার পরেও আপনাকে নতুন প্যাটার্ন দিয়ে যেটা লক করেছেন। প্যাটার্ন মানে আমরা অনেকে বুঝি, প্যাটার্ন মানে বুঝি তো, প্যাটার্ন মানে হচ্ছে দেখা গেল ওপরে 4টি ডট ডট ডট, তারপরে দ্বিতীয়তে আবার ডট ডট ডট, তৃতীয়তে ডট ডট ডট, ঠিক আছে, 4টা করে, তাহলে কটা ডট 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 হলো? ওকে, থ্যাংক ইউ। এইটা প্রশ্নটা, নাহলে আমরা ভাবছিলাম যে ডট 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 আমার হিসাব করছি কি করছি না। এবারে এইটা হচ্ছে প্যাটার্নের সাজানো রয়েছে, এই ডট 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 ডট, 4টা। এবার আমাকে এমন ভাবে প্যাটার্নটাকে লক করতে হবে যাতে আমি বুঝবো কোন দিক দিয়ে আঙুল ঘুরালাম আর কোনটা দিয়ে আমি আঙুলটাকে অফ করলাম। যেটা দিয়ে আমি আঙুল দিয়ে স্টার্ট করলাম আর অফ করলাম, এবং সেটাকে যদি আমি ফিক্সড করে দিই, সেটা দিয়ে না খুললে খুলবে না। এই প্যাটার্নটাকে আমরা দুভাবে ব্যবহার করতে পারি। একটা, দেখতে পাবে লোক, যখন আমি আঙুল ঘুরাচ্ছি দেখতে পাবে, আবার আমি যখন আঙুল ঘুরাচ্ছি আবার একটা জায়গা হবে, দেখতে পাবে না। যদি সেটা অফ করে, কোন দিকে আঙুল ঘুরালাম কেউ দেখতে পাবে না। যদি দেখা যায় যে আমি খুব, আমার হতাশ জীবন খুব আমাকে শেষ করে দিতে পারে, তাহলে আঙুলটাকে এমন ঘুরাবো কেউ দেখতে পাবে না। কোথা থেকে কোন আঙুলটা কোথায় ঘুরালাম, পাশে যে বসে রয়েছে তাকে এত অ্যাটেনশন নেওয়ার পরে, কারণ সে তো একটা দাগ দেখার চেষ্টা করছে, তুমি কিন্তু দাগ দেখতে দিচ্ছ না, কারণ অফ রয়েছে সিস্টেমে। আমাদের সিস্টেমে লক করা দরকার রয়েছে। আমাদের প্যাটার্ন সিস্টেমে লক না করলে ওই লকটা বারবার লোকেরা বুঝে যায়, আমাকে হেয় করবে, ডিপ্রেশন। আপনি যদি মন খুলে বলতে যান আপনার দুঃখের কথা, আপনার ব্যথার কথা, আপনার যে আপনজনের চলে গেছে অন্য জায়গায়, বলতে গেলে আপনার ব্যথা হবে, যন্ত্রণা হবে, এবং সেটা নিয়ে লোকেরা কি হবে, ঠাট্টা করবে। এর জন্য আপনার প্যাটার্নকে এমন ভাবে জীবনে লক করার দরকার রয়েছে যে প্যাটার্ন কেউ দেখতে পাবে না, কাউকে দেখানো যাবে না, কারণ ডিপ্রেশন আমাদেরকে শেষ করে দেয়।
এইটা প্রত্যেকের জীবনে যারা বড় হয়ে উঠেছি, ছোটদের ক্ষেত্রে এটা এখন প্রভাব ফেলে না, কিন্তু যারা বড় হয়ে উঠি, আস্তে আস্তে করে বড় হয়ে উঠি, নানা রকমের জীবনে চলার পথে আমাদের জীবনে চলে আসে ডিপ্রেশন। আর এই ডিপ্রেশনের মূল কারণ হচ্ছে প্রেমে কোথাও ছন্দপতন হওয়া। ডিপ্রেশনের মূল কারণ হচ্ছে কর্মক্ষেত্রে কোথাও ছন্দপতন হওয়া। ডিপ্রেশনের মূল কারণ হচ্ছে আমাদের রিলেশনের জায়গাতে কোথাও ছন্দপতন হওয়া। এই বিশেষ কারণ তিনটির উপরে নির্ভর করে আমাদের ডিপ্রেশন প্রবেশ করে। তাহলে তিনটি কারণটা আমরা বোঝার চেষ্টা করি, কি কি কারণে আমাদের কি বিশেষ করে হতাশ বা ডিপ্রেশন আসে। প্রথম কারণ হচ্ছে রিলেশনে কোথাও আমাদের ছন্দপতন হয়েছে, কোথাও প্রেমে আমাদের ছন্দপতন হয়েছে, কোথাও আমাদের কর্মক্ষেত্রে আমাদের ছন্দপতন হয়েছে। এই যখন আমি হঠাৎ কাজ করতাম, প্রত্যেক দিন আমি 500 টাকা ইনকাম করতাম, হঠাৎ কাজ ছেড়ে চলে যাওয়ার পরেই আমি ডিপ্রেশনে ভুগতে আরম্ভ করি না। এরপরে আমি কি করবো, এরপরে আমি কি করে ম্যানেজ করবো? এই ডিপ্রেশন পরে আপনি যাকে ভালোবাসতেন সেই সুযোগ নিয়ে সেও পালিয়ে গেল। ডিপ্রেশন, দেখুন ডিপ্রেশন কি করে বাড়ছে। দেখুন, একটা ডিপ্রেশন আপনার টাকায় আঘাত লাগার সঙ্গে সঙ্গে, আপনার টাকাতে আগুন লাগার সঙ্গে সঙ্গে আপনার প্রেমেও আগুন লেগে গেছে। এবং এটা করতে গিয়ে দেখা গেছে আপনার স্ত্রী রয়েছে, আপনার ঘরে আপনজন রয়েছে, ঠিক একই সময় দেখা গেল যে পরিবারের সঙ্গে আপনার এই অর্থ না থাকায় তো হেয় করছে। আপনি যাকে ভালোবাসেন সে ছেড়ে চলে গেছে। এরপরে আপনার ঘরের যারা বাবা মা, স্ত্রী, যদি ভাই বোন বা স্বামী থাকে, তারা বলছে তোমার দ্বারাই কিছুই হবে না। ডিপ্রেশন, দেখো ডিপ্রেশন উত্তর বাড়াচ্ছে। কারা বাড়াচ্ছে? আপনার কাছে কেউ নেই, আপনার পরিবার হয়নি, আপনার অর্থ তো চলে গেছে। আপনার যাকে আপনি ভালোবাসতেন, যাকে আপনি প্রত্যেকদিন মন খুলে কথা বলতেন, আপনার কষ্টের, দুঃখের, ব্যথা, যন্ত্রণা, আনন্দের, সে তো আগে থেকে পালিয়ে গেছে। আপনার টাকা নিয়ে চাকরি শেষ। ডিপ্রেশন উত্তর বৃদ্ধি পাচ্ছে। আপনার ডিপ্রেশন রক্ষা করার জন্য কোনো রাস্তা নেই, একটি মাত্র রাস্তা রয়েছে, সেই রাস্তাটাকে আপনাকে বেছে নিতে হবে। গীত সংগীতায় 34 অধ্যায় 18 পদে লাস্ট জায়গাতে আমি যাওয়ার চেষ্টা করব, কিন্তু আগে প্রথম আমাদের প্যাটার্নটাকে আগে চেঞ্জ করি। প্যাটার্নটাকে চেঞ্জ করে যেন লক করার চেষ্টা করি। আমি যেভাবে চিন্তা করতাম, চিন্তাটা পরিবর্তন করা দরকার হচ্ছে। আমি যেভাবে কথা বলতাম, সেই কথাগুলো কাউকে বলার মতো জায়গা নেই, সেই প্যাটার্ন চেঞ্জ করার দরকার রয়েছে। কারণ আমি সে কথা আর বলবো না। আমি যে আনন্দে, কারণ স্বাভাবিক হবে না, ডিপ্রেশন হয়ে থাকার ফলে আমি স্বাভাবিকভাবে আমি আনন্দ কথা বলতে পারবো না। কারণ আমার জীবনের 400-কে বেশি সময় দিয়েছি, সে আমাকে ফেলে দিয়ে চলে গেছে ডিপ্রেশন। আমি যে পরিবারের জন্য উপার্জন করেছি, সেও তার আমাকে আমার প্রতি, কারণ আমি টাকা দিতে পারি বলেছি, তারাও আমার কাছ থেকে অনেকটা ঘুরিয়ে নিয়েছে। আর দেখা যাচ্ছে যে আমি অর্থের জন্য, অভাবের জন্য আমার জীবনে যাদের সঙ্গে আমার উঠা বসার ক্ষেত্রে তাদেরকেও সেগুলো বলতে পারবো না, ডিপ্রেশন। তাই আজকে আমাদের কথার জায়গাটা খুব ট্রান্সফরমেশন হওয়া খুব জরুরি। কার সঙ্গে কথা বলবেন বলছি পরে, আমরা নিশ্চয়ই জানবো, কিন্তু অ্যাকশন এবার চেঞ্জ করা। আপনার অ্যাকশন আপনি অনেক কিছু করতে চাইলে হবে না, কারণ আপনার মাইন্ড কাজ করছে না। আপনি অনেক কিছু চিন্তা করলেও কাজ হবে না, তার কারণ আপনার মাইন্ড কাজ করছে না। ট্রান্সফরমেশন, অ্যাকশন, তখন আপনাকে স্থিতিশীল হওয়ার জন্য আপনার অ্যাকশনের পরিবর্তনের দরকার রয়েছে। The mind must be in attention, যখন মনকে সংযোগে নিয়ে আসার দরকার রয়েছে, যখন আপনি ডিপ্রেশনে থাকবেন। নিড মেডিটেশন। কি মেডিটেশন? মাইন্ড যেন মেডিটেট করে। যোশুয়া 1 অধ্যায় 8 পদে লেখা রয়েছে, মেডিটেট ডে এন্ড নাইট। মেডিটেট ডে এন্ড নাইট, আপনার মাইন্ড যেন মেডিটেট করে। আগে আপনার মাইন্ড মেডিটেট করতো, সকালবেলাটা আপনি যাকে ভালোবাসতেন সকালবেলায় ফোন করতেন, সন্ধ্যাবেলায় ফোন করতেন, দিনের বেলা ফোন করতেন, কি সবসময় মাইন্ড। কিন্তু এখন মাইন্ডের পরিবর্তন হচ্ছে কি? মেডিটেশন, অ্যাটেনশনের পরিবর্তন হওয়া দরকার রয়েছে। ঈশ্বরের পবিত্র বাক্যে 2 তিমোথী তার বিশেষ অংশে 1 অধ্যায় 7 পদে লেখা রয়েছে, পরিকেবের জন্য 2 তিমোথী 1 অধ্যায় 7 পদ লেখা রয়েছে, আমি বিরুদ্ধ রাস্তা দিই নাই। ঈশ্বর পবিত্র বাক্যে তিনি বলছেন আমাদের হতাশকে আমাদের জীবন থেকে বিচ্ছিন্ন করবার জন্য,
আমাদের হতাশকে আমাদের জীবন থেকে সরিয়ে রাখবার জন্য ঈশ্বর বলছেন, আমি তোমাকে বিরুদ্ধার আত্মা দিই। কিসের আত্মা দিয়েছি? আমি দিয়েছি শক্তির আত্মা, প্রেমের আত্মা। কেননা ঈশ্বর আমাদিগকে বিরুদ্ধার আত্মা দেন নাই, কিন্তু শক্তির, প্রেমের ও সুবুদ্ধির আত্মা দিয়েছেন। সুবুদ্ধির আত্মা, সাউন্ড মাইন্ড। ঈশ্বর তিনি বলছেন, দেখো তোমার এখন প্যাটার্ন চেঞ্জ করেছো, এখন এই প্যাটার্ন চেঞ্জ করে তোমার হতাশাময় জীবন থেকে বেরিয়ে আসার একটি উপায় রয়েছে। সেই উপায়টা কি? 2 তিমথি তার 1:7 রেখেছে, আমি তোমাকে বিরুদ্ধার আত্মা দিই, এই শক্তির আত্মা দিয়েছি, প্রেমের আত্মা দিয়েছি, সুবুদ্ধির আত্মা দিয়েছি। এবারে বুদ্ধিটা তুমি খাটাবে। আমি তোমাকে বোকা বানাইনি, আমি তোমাকে গাছের মতো এবং পশুদের মতো বানাইনি, আমি তোমাকে অপুরন্ত এক অন্যভাবে বানিয়েছি, এটা সুবুদ্ধির আত্মা দিয়ে বানিয়েছি। তোমার মধ্যে সুবুদ্ধি রয়েছে। তোমাকে আমি প্রেমের আত্মা দিয়ে বানিয়েছি, তোমার মধ্যে প্রেম রয়েছে। তোমাকে শক্তির আত্মা দিয়ে বানিয়েছি, তোমার মধ্যে শক্তি রয়েছে। এখন সেগুলোকে কার্যকারী করা দরকার রয়েছে। এফেসীয় তার 1 অধ্যায়ে বিশেষ করে 11 এবং 12 পদে উল্লেখ রয়েছে, ঈশ্বর বলছেন, আমি তোমাকে মনোনীত করেছি, গ্রহণ করেছি। ঈশ্বর তিনি দত্তক অধিকার দিয়েছেন, আমাদেরকে সন্তানের অধিকার দিয়েছেন। ঈশ্বর তিনি আমাদেরকে মনোনীত করেছেন, ঈশ্বর তিনি আমাদেরকে গ্রহণ করেছেন, ঈশ্বর তিনি আমাদেরকে দত্তক অধিকারে পুত্র অধিকার দিয়েছেন, যাতে আমি ঈশ্বরকে কি বলি? ফাদার বলি। এখন ফিরে আসি আমাদের জায়গায়। প্রথম জায়গাতে তিমথি পুস্তকে 1:7 লেখা রয়েছে, যদি কেউ হতাশাময় থাকে তাকে ভাবতে হবে, চিন্তা করতে হবে, মেডিটেশন করতে হবে যে তার মধ্যে শক্তি রয়েছে। তাকে চিন্তা করতে হবে, ভাবতে হবে, কার্যকরী করে তুলতে হবে, তার মধ্যে প্রেম রয়েছে। তাকে ভাবতে হবে, চিন্তা করতে হবে, কার্যকরী করে তুলতে হবে যে তার মধ্যে সুবুদ্ধির আত্মা রয়েছে। কারণ ঈশ্বর তাকে মনোনীত করেছে, কারণ ঈশ্বর তাকে গ্রহণ করেছেন, ঈশ্বর তাকে দত্তক অধিকার দিয়েছেন। দত্তক অধিকার বোঝার চেষ্টা করি, যে আমরা সন্তান হিসাবে হারিয়ে গেছিলাম, যেখানে আমরা আমাদের সম্পদের সকল বিষয় এই হতাশার হওয়ার পূর্বে আমি হারিয়ে ফেলেছিলাম, একজনকে সবকিছু দিয়ে, একজনের প্রতি সকল চিন্তা করে সবকিছু দিয়ে আমি হারিয়ে ফেলেছিলাম, আমি নিজেও হারিয়ে গেছিলাম। সেই হারানোর জায়গা ফিরে পাওয়ার জন্য ঈশ্বর বলছেন, আমি তোমাকে দত্তক অধিকার দিয়েছি, তুমি ফিরে পাবে। যে সম্পদ হারিয়ে গেছে সেগুলো ফিরে পাবে। আমরা চলে যাই ইয়োবের ক্ষেত্রে। ইয়োব তিনি খুশিতে ছিলেন, ইয়োব পরিবারের সঙ্গে খুশিতে ছিলেন, ইয়োব দাসের সঙ্গে খুশিতে ছিলেন, ইয়োব যে দেশে ছিলেন খুশিতে ছিলেন, ইয়োব তার সম্পদে তিনি খুশি ছিলেন, ইয়োব তার ঈশ্বরের ক্ষেত্রেও খুশি ছিলেন। তিনি হারিয়ে ফেলার পরে সাংঘাতিক ডিপ্রেশন তার মধ্যে আসে, কিন্তু তার এবারে আমরা দেখার চেষ্টা করি তার জীবনের চিন্তা তিনি পাল্টে ফেলেছিলেন। তার আপন লোকেরা তাকে ছেড়ে চলে গেছিল, তিনি পাল্টে ফেলেছিলেন তার চিন্তাকে। তার আপন সম্পদ হারিয়ে গেছিল, তিনি চিন্তা পাল্টে ফেলেছিলেন। তার কথাবার্তার জায়গাও তিনি পাল্টে ফেলেছিলেন, তার অ্যাকশনের জায়গাও তিনি পাল্টে ফেলেছিলেন। কারণ পূর্বের নেই অ্যাকশন করার মতো তার অর্থনৈতিক জায়গা ছিল না, তার আপনজনেরা তার সঙ্গে ছিল না, পুরোটাই হারিয়ে ফেলেছিল। আজকে যারা আমরা প্রভুতে রয়েছি, আমরা যে আত্মা প্রভু আমাকে দিয়েছেন, যে শক্তি আমাদেরকে দিয়েছেন, যে সুবুদ্ধির আত্মা আমাদেরকে দিয়েছেন, সেগুলোকে আমাদেরকে চিন্তা করতে হবে, সেগুলো নিয়ে আলোচনা করতে হবে নিজের মধ্যে, সেগুলোকে আমার জীবনে কার্যকারী করে তুলতে হবে। কারণ ঈশ্বর চান, তিনি আমাদেরকে মনোনীত করেছেন, ঈশ্বর তিনি দিয়েছেন মনোনীত, সেই মনোনীত জায়গায় আমাদেরকে অধিকার করতে হবে, আমাদেরকে অধিকার করতে হবে। ঈশ্বর তিনি যে দত্তক অধিকার দিয়েছেন, যেগুলো হারিয়ে ফেলেছিলাম, সেগুলোকে অধিকার করতে হবে। তার অধিকারের জন্য আমাদের কি দরকার? বুদ্ধির দরকার। ঈশ্বর বলছেন, আমি তোমাকে শুধু বুদ্ধি দিইনি, সুবুদ্ধি দিয়েছি। আমি তোমাকে শক্তি দিইনি, আমি তোমাকে পরাক্রমে শক্তি দিয়েছি। আমি তোমাকে শুধু প্রেম দিইনি,
তোমাকে অকাতরে সাজিয়ে তোলার জন্য এমন প্রেম দিয়েছে। তাই আজকে যারা আমরা প্রভুতে রয়েছি, যা ডিপ্রেশন, হতাশ থেকে বেরোনোর উপায় রয়েছে, প্যাটার্ন প্রথম ট্রান্সফরমেশন হওয়া দরকার রয়েছে, চেঞ্জের দরকার নেই। প্যাটার্নটাকে ট্রান্সফর্ম করতেই হবে আমার জীবনের ভেতরে, আমার মনের ভেতরে, আমার কথার ভেতরে, আমার ক্রিয়াশীলের জীবনের ভেতরে। প্যাটার্নটাকে এই ট্রান্সফরমেশন যখন ঘটবে, আমরা যদি চেঞ্জ করি তাহলে পুরানো আবার চলে আসবো, কিন্তু ট্রান্সফরমেশন হলে আর ফিরে আসবে না। যেমন দুধ আর জল, তাকে আলাদা করা অসম্ভব হয়ে ওঠে। যেমন আমরা দুধ জলকে আলাদা করতে পারি না। আমি যদি জল আর তেলকে মিশিয়ে দেই তাহলে দেখা যাবে অনেক সময় তেল জলকে আলাদা করা সম্ভব হয়ে ওঠে, কিন্তু দুধ জল যখন মিশে ফেলে আলাদা করা কিন্তু অসম্ভব হয়ে ওঠে। আবার অসম্ভব হয়ে ওঠে পায়েসে যখন আমরা চিনি মিশিয়ে দিই, চিনিকে আলাদা করা পায়েসের জায়গা থেকে খুবই কঠিন হয়ে পড়ে, কখনো সম্ভব নয়। ঠিক একই প্রকারে, কারণ গোটাটাই মিষ্টি হয়ে ওঠে, চালটাও মিষ্টি হয়ে ওঠে, দুধটাও মিষ্টি হয়ে ওঠে, সবটাই মিষ্টি হয়ে আলাদা করা অসম্ভব। এটাই হচ্ছে ট্রান্সফরমেশন। চেঞ্জ কোনটা? চেঞ্জ একটাই, আমি চালের সঙ্গে চিনি মিশিয়ে দিলাম, এরপরে আবার বসে বসে চালকে আলাদা করছি আর চিনিগুলোকে আলাদা করছি। বাঁচা যায় কি? সহজে বাছাই যায়, কারণ সেটাই হচ্ছে চেঞ্জ। তাই ট্রান্সফরমেশন আমাদের জীবনে খুবই জরুরি। ট্রান্সফরমেশন থিঙ্কিং এ, চিন্তায়, ট্রান্সফরমেশন আমাদের কথায়, ট্রান্সফরমেশন অ্যাকশন। সেই অ্যাকশন কিভাবে? কারণ ঈশ্বর তিনি বলছেন তুমি করতে পারবে, কারণ তোমাকে আমি শক্তির আত্মা দিয়েছি, আমি তোমাকে আমার প্রেমের আত্মা দিয়েছি, তুমি পারবে। আমি তোমাকে কি দিয়েছি? সুবুদ্ধির আত্মা দিয়েছি, পারবে, তুমি পারবে, কারণ তোমাকে আমি যোগ্যতম করেছি, কারণ তোমাকে আমি মনোনীত করেছি, তোমাকে আমি দত্তক অধিকার দিয়েছি, দত্তক করে তোমাকে সন্তানের অধিকার দিয়েছি, তোমাকে ক্ষমতা দিয়েছি। তুমি যেটাই করবে, তোমার বাপের সম্পত্তি যেটাই তুমি চাইবে পাবে, কারণ অধিকার দত্তক অধিকার। রোমিও 8:15 যে পাওয়ার, যে অধিকার দিচ্ছি সেই পাওয়ারের বলে তুমি কি বলবে? আমাকে আব্বা ফাদার বলবে, আর আমি ঈশ্বর সদা প্রভু অপর থেকে শুনবানি। ঈশ্বর তিনি পরিষ্কার, তার এখানে লেখা রয়েছে, আমি তোমাকে কৃতদাসের আত্মা দিই নাই, দাসত্বের আত্মা দিই নাই, আমি তোমাকে দত্তক অধিকারের আত্মা দিয়েছি। আমি দত্তক দিয়েছিলাম, এখন তোমাকে আত্মা দিলাম, অংশী দিলাম। এখন তুমি কি বলবে? আমাকে আব্বা ফাদার বলবে। মেডিটেশন, কিসের মেডিটেশন দরকার রয়েছে? আমাদের মেডিটেশন দরকার আছে। ঈশ্বর যে ক্ষমতা দিয়েছেন সেই ক্ষমতার পাওয়ারের মেডিটেশন করার দরকার আছে। ঈশ্বর যে তার খুশি প্রেম দিয়েছে সেই মেডিটেশন দরকার রয়েছে। ঈশ্বর যে সুবুদ্ধির আত্মা দিয়েছেন সেই সুবুদ্ধির স্বর্গীয় চিন্তার আত্মা দিয়ে আমাদেরকে মেডিটেশন করতে হবে। ঈশ্বর তিনি ইফিসীয় পুস্তক 1 অধ্যায়ে সেখানে বলছেন, আমি তোমাকে মনোনীত করেছি, তুমি আমাকে মনোনীত করনি। জগৎ পত্তনের পূর্বে আমি তোমাকে মনোনীত করেছি। শুধু মনোনীত করে আমি তোমাকে ছেড়ে দিইনি, আমি তোমাকে পছন্দ করেছি এবং আমি তোমাকে অধিকার, অ্যাডপশন, সন্তানশীল ক্ষমতা তোমাকে দিয়েছি। রোমিও পুস্তকে 8:15 বলছে, এখন ডিপ্রেশন দূর করবার উপায় এখন তোমাদের হাতে রয়েছে। সেই হাতে কি? তোমাকে আমি কৃতদাস, তুমি যে কৃতদাসের মধ্যে পূর্বের চিন্তাতে চলে যাচ্ছ, বারবার সেটা নিয়ে বারবার চিন্তা করছো, কাঁদছো, চিন্তা করছো, দুঃখ করছো, ব্যথা করছো। বলছে আমি তোমাকে বলেছি ট্রান্সফরমেশন, প্যাটার্নের ট্রান্সফরমেশন দরকার হয়েছিল। সেই প্যাটার্নটাকেই তুমি যে বিশেষ চিন্তা করো সেগুলোকে তোমার ট্রান্সফরমেশন করার কথা ছিল। আর তুমি যে কথা বলো সেগুলোর পরিবর্তন হওয়া দরকার ছিল। তুমি যে সকল কার্য করো পরিবর্তন হওয়া দরকার ছিল। এখন তোমাকে সেই পরিবর্তন হেতু কারণ তুমি এখন কৃতদাস, তুমি যদি না পরিবর্তন হও এখনো সেই পুরানো কথার নিয়ন্ত্রণের কৃতদাস রয়েছে। এখনো তোমার সেই পুরানো লোকের জন্যই তুমি কৃতদাস রয়েছে। এখনো তুমি কৃতদাস ওই লোকটার জন্যই তুমি কৃতদাস। তার যার ফলে তোমার ডিপ্রেশন তোমার কাছ থেকে যায়নি। আমি ঈশ্বর তোমার জীবন থেকে ডিপ্রেশন দূর করবার জন্য আমি আছি। তাই তোমাকে আমি কৃতদাসের আত্মা দিই নাই। আমি তোমাকে যে আত্মা দিয়েছি, দত্তক অধিকারের আত্মা, সন্তানের অধিকারের আত্মা, যার ফলে তোমার সমস্যা হলে তুমি আমার কাছে ছুটে আসবে, কথা বলবে,
আগে তুমি যার সঙ্গে কথা বলতে তার সঙ্গে কথা বলবে না। আগে যে বিষয় নিয়ে কথা বলতে সে বিষয়ের প্রসঙ্গই থাকবে, কম করে কমে যাবে। কিন্তু আমি ঈশ্বর সদাপ্রভু সেই প্রসঙ্গ আমার কাছে এলেও আমি তোমার কথা শুনবো হবে, কারণ তুমি আমাকে আব্বা ফাদার বলবে। ডিপ্রেশনের নিশ্চয়ই এখন আমি বুঝতে পারছি কি করে ডিপ্রেশন হয়। এখন আমরা বুঝতে পারছি যে কি করে ডিপ্রেশন থেকে বেরিয়ে আসার জন্য কি করে পদক্ষেপ নিতে হবে। কারণ আমার কথাতে পদক্ষেপ নিতে হবে, আমার চিন্তাতে পদক্ষেপ নিতে হবে, আমার অ্যাকশনে পদক্ষেপ নিতে হবে। ঈশ্বর তিনি পদক্ষেপ নেওয়ার জন্য কি কি দিয়েছেন? তিনি ভীরুতার আত্মা দেয় নেই, শক্তির আত্মা দিয়েছেন, তিনি প্রেমের আত্মা দিয়েছেন, তিনি সুবুদ্ধির আত্মা দিয়েছেন। ঈশ্বর তিনি বলছেন তোমাকে আমি দত্তক অধিকার, সন্তানের অধিকার দিয়েছি। তোমার যখন ডিপ্রেশন হবে তুমি আর কারোর সঙ্গে কথা বলবে না। কার সঙ্গে কথা বলবে? আমার সঙ্গে কথা বলবে, আব্বা ফাদার বলে, লাভা বলে না। এই ডিপ্রেশন থেকে বেরোনোর উপায়গুলো এখন আমরা দেখেছি। এখন ঈশ্বরের পবিত্র বাক্যে বলছে, এই 34 অধ্যায়ের বিশেষ অংশে 18 পদে আমাদের নিকটবর্তী হওয়া খুবই জরুরি। কাছে যাওয়া, ক্লোজ পাস, কাছে যাওয়া খুবই জরুরি যখন আমরা ডিপ্রেশনে ভুগি। আমরা যখন এই পদক্ষেপ, এই প্যাটার্নটাকে আমাদের ট্রান্সফরমেশন ঘটে, আমরা যখন বুঝতে পারি আমার মধ্যে কি কি পটেনশিয়াল গুলো রয়েছে, কি কি ক্ষমতা আমার মধ্যে রয়েছে, যখন আমি বুঝতে পারি আমার অধিকার কি রয়েছে, তখন স্বভাবতই আমরা ঈশ্বরের কাছে ক্লোজ হতে পারবো। বোঝার চেষ্টা করি এখন প্র্যাকটিক্যাল, ভেরি প্র্যাকটিক্যাল। আমি যখন ডিপ্রেশনে ভুগি, সংকটে ভুগি, হতাশার মধ্যে ভুগি, ভেরি প্র্যাকটিক্যাল। এখানে কোনো আমি তো আপনাকে কোনোভাবে গেম্বিয়া পরিয়ে দিয়ে, মাদুলি পরিয়ে দিয়ে সমাধান হয় না। আপনার ঘরে যখন অসুস্থ হয় আপনি খুব ডিপ্রেশনে ভোগেন, হ্যাঁ কি না? আপনার আপনজন যখন আপনাকে ছেড়ে চলে যায় আপনি ডিপ্রেশন ভোগেন, কি বলেন না? আপনি যখন কর্মক্ষেত্রে কর্মজীবন হারিয়ে ফেলেন তখন ডিপ্রেশন ভোগেন কি ভোগেন না? ডিপ্রেশন। ঈশ্বর তিনি বলছেন এখন তোমাকে কি করতে হবে? ট্রান্সফরমেশন হওয়ার জন্য তোমার প্যাটার্নটাকে চেঞ্জ করতে হবে। থিঙ্কিং প্যাটার্ন চেঞ্জ করো, কথা বলার প্যাটার্ন চেঞ্জ করো, কার্যকরী প্যাটার্ন চেঞ্জ করো। চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে তুমি এখন মেডিটেট করবে তোমার ভেতরে যে পটেনশিয়াল গুলো রয়েছে, তোমার মধ্যে যে পটেনশিয়াল গুলো রয়েছে সেগুলো নিয়ে তুমি মেডিটেট করো। কি রয়েছে? ঈশ্বর বলছেন আমি তোমার মধ্যে যে পটেনশিয়াল দিয়েছি সেটা হচ্ছে ক্ষমতার। তোমার মধ্যে যে পটেনশিয়াল দিয়েছি সেটা হচ্ছে প্রেমের। তোমার মধ্যে যে পটেনশিয়াল দিয়েছি সেটা হচ্ছে সুবুদ্ধির। এবার সেটাকে কি করে কার্যকারী করে তুলবে? তিনি বলছেন আমি তোমাকে কৃতদাসের আত্মা দিই নাই, আমি তোমাকে কৃতদাস বানাইনি, আমি তোমাকে দত্তক সন্তান বানিয়েছি। এখন তুমি আমাকে ডিরেক্টলি বলো আব্বা ফাদার, প্রেমিক নয়। কারণ প্রেমিকা বেশি দিন থাকে না। তো প্রেমিকা তার পছন্দ মতো আবার কাউকে পেলে সরে চলে যাবে, কিন্তু আপনার বাবা আব্বা কোনোদিনই সরবেন না। আমার সৃষ্টিকর্তা পিতা তিনি কোনোদিনই সরবেন না, কারণ তিনি আমার মধ্যে যে প্রেম দিয়েছেন, তিনি আমার মধ্যে যে শক্তি দিয়েছেন, তিনি আমার মধ্যে যে সুবুদ্ধি আত্মা দিয়েছেন, তিনি কখনো সরবেন না। কারণ তার অংশ আমার জীবনের মধ্যে রোপণ করে গেছেন, তিনি সরবেন না। আমরা সরে যাই আমাদের স্বার্থের জন্য, কিন্তু যিনি দেন তিনি সরে যান না, যিনি নেন তিনি সরে যান। ঠিক না ভুল? ঠিক বললাম না ভুল বললাম? যিনি দেন তিনি হলেন না, যিনি নেন তিনি ভুলে যান। পার্থক্য এখানে। ব্যতিক্রম কিছু জায়গায় ঘটে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যিনি নেন তিনি ভুলে যান, যিনি দেন তিনি ভোলেন না। আমার ঈশ্বর আপনাকে ক্ষমতা দিয়েছে, আমার ঈশ্বর সদাপ্রভু আপনাকে প্রেম দিয়েছেন, আমার ঈশ্বর সদাপ্রভু আপনাকে সুবুদ্ধি আত্মা দিয়েছেন, আমার ঈশ্বর আপনাকে দত্তক অধিকার দিয়েছেন। আব্বা ফাদার বলতে আপনার জীবনে ডিপ্রেশন সম্পূর্ণভাবে সরিয়ে রাখার জন্য আপনাকে নিকটবর্তী হতে হবে। গীত সংহিতা 34:18। সদাপ্রভু ভগ্ন চিত্তদের নিকটবর্তী, তিনি চূর্ণ মনাদের পরিত্রাণ করেন। তিনি নিকটবর্তী কাদের? ঈশ্বর বলছেন আমি তাদের নিকটবর্তী। কাদের? ভগ্ন চিত্তদের, যাদের হৃদয় ভাঙা, যাদের হৃদয় আর নাই, চুরমার হয়ে গেছে, কেঁদে কেঁদে চুরমার হয়ে গেছে,
কেঁদে কেঁদে বালিশ ভিজিয়ে বালিশের অবস্থা পরিবর্তন ঘটেছে, কেঁদে কেঁদে জীবনের হতাশার মধ্যে চলছে। তোমার হৃদয় যদি ভেঙেছে, ঈশ্বর বলছেন আমি তোমার খুব কাছে রয়েছে। আর শুধু তাই নয়, শাস্ত্রে লেখা রয়েছে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, আর ঈশ্বর বলছেন আমি তাদের রক্ষা করব, ডিপ্রেশন থেকে রক্ষা করব। আমি তাকে কর্মজীবন থেকে রক্ষা করব, যে কর্মজীবন হারিয়ে ফেলেছে ডিপ্রেশন থেকে রক্ষা করব। আমি তার যে লাভার চলে গেছে, এই ডিপ্রেশন চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, সেখান থেকে আমি তাকে রক্ষা করব। আমি রক্ষা করব, আমি সদা প্রভু। যদি তুমি ভেঙে গেছো, গুড়িয়ে গেছো, চূর্ণ বিচূর্ণ হয়ে গেছো, আমি পাশে রয়েছি। শুধু একবার আব্বা আর ফাদার, আমি রয়েছি তোমার সেই হতাশাময়, সেই ডিপ্রেশন থেকে তোমাকে সরিয়ে রাখার জন্য আমি সামর্থ্য ঈশ্বর। যখন প্রভু যীশু খ্রিস্ট যখন তিনি গেতসেমানি বাগানে ছিলেন, সবচেয়ে কঠিন, পৃথিবীর এত মানুষ আমি জানি না ডিপ্রেশন ছিল কিনা, যিশু তিনি ডিপ্রেশন ছিলেন। তিনি পালাতে পারতেন ওই ডিপ্রেশন থেকে, অন্য কোথাও পালাতে পারতেন, কিন্তু তিনি পালালেন না। শাস্ত্রে লেখা রয়েছে, ডক্টর লুক তিনি বলছেন যে আমি তাকে দেখতে পেয়েছি, তার কপালে ঘাম ছিল, সাধারণ ঘাম ছিল না, অতীব মানসিক যন্ত্রণার ফলে তার কপালের ঘামের বর্ণ হয়ে গেছিল লাল। এর মানে তার রক্তের সঙ্গে ঘামের মিশ্রণ হয়ে গেছিল। তার রক্ত থেকে ঘর্মাক, তার চামড়া থেকে শুধু ঘাম বেরোয়নি, কিন্তু তার ভেতরে যে রক্তশিরা ছিল সেখান থেকে এতটা তীব্র মানসিক যন্ত্রণায় যার ঘাম রক্তবর্ণ হয়ে গেছিল। চামড়া থেকে তার ঘাম বেরোচ্ছিল, শুধু নয়, ভেতরের তার যে রক্তশিরার মধ্য থেকে এতটা স্পর্শ করেছে তার যন্ত্রণা, যার ঘাম সেখান থেকে বেরিয়ে এসেছিল, ঘামের সঙ্গে রক্ত দেখা যাচ্ছিল। ডিপ্রেশন, যে যীশু খ্রিস্টকে এত ডিপ্রেশন, তিনি জানতেন শিষ্যেরা পালাবে ডিপ্রেশন, তিনি জানতেন তাকে রোমীয় সরকার তাকে শেষ করে ফেলবে। তিনি জানতেন যে যাজক বা পুরোহিত বর্গ বা বামুন সম্প্রদায়, ফরিসি সদুকি তাকে শেষ করে ফেলবে। ডিপ্রেশন, এগুলো সবই তার ভেতর চিন্তাকে স্পর্শ করেছিল। ডিপ্রেশন, এত তীব্র ডিপ্রেশন, ডিপ্রেশনের ফলে দ্য প্যাটার্ন, থিঙ্কিং প্যাটার্ন, তিনি যা পেয়েছিলেন সেটাকে ধরে রেখেছিলেন। তিনি যে বিশেষ যে কথা বলার যে প্যাটার্ন যা পেয়েছিলেন তিনি ধরে রেখেছিলেন, কারণ তিনি রং জায়গাকে প্রেম করতেন না, তিনি রং আমাদের মতো চিন্তা করতেন না, তিনি আমাদের মতো রং কার্যক্রম করতেন না, তিনি আমাদের মতো তার একটা ছেলে ছিল শুধু প্রেম করতেন না, যার ফলে তাকে ডিপ্রেশনটাকে তার জীবনে আমাদের চেয়ে বেশি এসেছিল, কিন্তু স্পর্শ করতে পারে। আমাদের জীবনের সকল ব্যথা তার জীবনে ডিপ্রেশন এসেছিল, যার জন্য তিনি রাত্রিতে যখন অ্যারেস্ট হননি, যখন লোকেরা এসে তাকে ধরেননি, তখন তার শিষ্যদের বলেছিলেন প্রার্থনা করো, প্রার্থনা করো, প্রার্থনা করো, জেগে জেগে প্রার্থনা করো, কারণ ঈশ্বর সুবুদ্ধির আত্মা দিয়েছে। তুমি প্রার্থনা করো, কারণ তুমি তোমার প্রেমের আত্মা পেয়েছো। তুমি প্রার্থনা করো, শক্তির আত্মা পেয়েছো। শিষ্যেরা ব্যর্থ হয়েছে সেদিন। যতবার তিনি ফিরে এসেছেন ততবারই তারা দেখেছে ঘুমিয়ে পড়েছে, জাগিয়ে তুলেছে যিশু তাদেরকে। আপনার জীবনে ডিপ্রেশন আসবে, যদি না আসে, যদি এখনো পর্যন্ত আসেনি, আগামী অপেক্ষা করছে, কারণ প্রভু যীশু খ্রিস্ট তিনি অতীব ধার্মিক থাকার পরেও, স্বর্গীয় তার বিশেষ কি বলা যায় পৃথিবীতে আসার পরেও, তিনি মানুষ জাত না হওয়ার পরেও ঈশ্বরীয় স্বর্গীয় জাত হয়ে মানসিক শরীর আসার ফলে ডিপ্রেশন। আপনার জীবনে যদি মানসিক শরীর রয়েছে, ডিপ্রেশন আসবেই। আজ না হলেও কাল, কাল না হলেও পরশু। তাই টেকল যদি যারা ডিপ্রেশন রয়েছেন, আপনাকে বেরিয়ে আসার জন্য আজকের ঈশ্বরে রাখবো। যারা আগামী দিন ডিপ্রেশনে চলে যেতে পারেন, তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য আজকের ঈশ্বরে রাখবো। তাই প্রথম আপনার প্যাটার্ন অফ স্পিকিং ট্রান্সফরমেশনের দরকার রয়েছে, আপনার প্যাটার্ন অফ অ্যাকশন ট্রান্সফরমেশনের দরকার রয়েছে।
আপনার প্যাটার্ন অফ থিঙ্কিং ট্রান্সফরমেশনের দরকার হচ্ছে। আর মেডিটেশন করবেন, ঈশ্বরের শক্তি আপনার মধ্যে রয়েছে। ঈশ্বর আপনাকে বিরুদ্ধ আত্মা দেয়নি, ঈশ্বর আপনাকে ঘুমিয়ে যাওয়ার আত্মা দেয়নি। তিনি শক্তির আত্মা দিয়েছেন, প্রেমের আত্মা দিয়েছেন, তিনি সুবুদ্ধির আত্মা দিয়েছেন। শুধু বুদ্ধিটা খাটাতে হবে, বুদ্ধিটাকে কার্যকারী করে তুলতে হবে। শুধু বোকার মতো হুম 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 করলে কাজ হবে না, বা অন্য কিছু বলে কাজ হবে না, দেল দিয়ে লাগালে কাজ হবে না। শুভ বুদ্ধি হতেই হবে, ঈশ্বর আপনার মধ্যে দিয়েছেন সেটা। আজকে যারা আমরা প্রভুতে রয়েছি, যে আমরা যারা দাসের মধ্যে শৃঙ্খলের মধ্যে ঢুকে যেতে পারি, ওই সব ডিপ্রেশনের শৃঙ্খল, সেখান থেকে ঈশ্বর বলছেন আমি তোমাকে মনোনীত করেছি, দত্তক অধিকার দিয়েছি। সেই অধিকারের বলে তুমি আমাকে কি বলবে? আব্বা ফাদার বলবে। চলে আসে, ভেঙে গেছেন, এখন ভেঙে যান। চূর্ণ বিচ্ছিন্ন হয়েছেন, চূর্ণ বিচ্ছিন্ন হন। এবং সেই ভঙ্গে যাওয়ার জায়গাকে ঈশ্বরকে দেন, সেই চূর্ণ বিচূর্ণ জায়গাকে ঈশ্বরকে দেন। ঈশ্বর বলছেন আমি তোমাকে, যাদের ব্রোকেন মানে ভেঙে গেছে, তাদের আমি নিকটবর্তী হব। যারা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, ঈশ্বর বলছেন আমি তোমাকে কি করব? পরিত্রাণ দেব। আমি ঈশ্বর সদা প্রভু, আমি হাসির ঈশ্বর নই। সেদিন মনে আছে সিমসন, যেদিন সিমসন পাপের পরে যার ফলস্বরূপ তার চোখ তুলে নিয়েছিল, সে সিমসন এতটা পূর্ণ পাপ করার পরেও তার ভেতরে ঈশ্বর যে প্রেমের আত্মা দিয়েছিল, ক্ষমতার আত্মা দিয়েছিল, সুবুদ্ধির আত্মা দিয়েছিল, বুদ্ধিটাকে খাটিয়েছিল। যারা ধরে ধরে নিয়ে যাচ্ছিল তাদেরকে বলছে তুই যেখানে মেন পিলারটা আছে, ভালো পিলারটা আছে, আমাকে ধরিয়ে দে, কারণ আমি এটা ধরে ধরে কি করবো, আমি ঠেস দিয়ে থাকবো। বুদ্ধি কাজ করেছে কি? কিন্তু তার ভেতরে কিছু কথা সে বলেনি, কিন্তু পূর্বের মতো তার বউকে বলে দিয়েছিল, যার ফলে যে ধান্দাটি ছিল সে ধান্দাটি বেরিয়ে গেছিল। পূর্বে তার লীলাকে বলে দিয়েছিল, যার ফলে তার শক্তি হাউড হয়ে গেছিল। এখন কিন্তু সে বলেনি, লুকিয়ে গোপন করে রেখেছে তার পটেন্সি, তার মধ্যে যে পটেন্সিয়াল জায়গাটিকে সে গোপন করে রেখেছে। বলছে শুধু আমাকে পিলারটাকে ধরিয়ে দাও, আমি পিলারের শুধু কি করে থাকবো, পিলারটাকে হেলান দিয়ে আমি থাকবো, কারণ আমি বেশি করে দাওয়াতে পারছি। সিমসন সবাই ভেবেছে একদম শেষ হয়ে গেছে, এমন তার ন্যূনতম ক্ষমতা নেই, এখন হেলান দিয়ে দাঁড়াবে, তাই তাকে হেলান দিয়ে দাঁড়িয়ে করে দিয়েছিল। পরবর্তীতে সে কি করেছিল, তার শুভ বুদ্ধি দিয়ে তার ভেতরে যে শক্তি ছিল, শক্তিটাকে জাগিয়ে তুললো। প্রভু একবারের মতো আমাকে সাহায্য করো, তুমি আমাকে প্রেম করো, আমি জানি আমার চেয়েও বেশি, আমার প্রার্থনার একবার মরতে চাই আর বাঁচতে চাই না, কিন্তু আমি একা করতে চাই না। যারা আমাকে এতজন ডিপ্রেশনের মধ্যে ভুগেছে, যে দলিলাকে আমি ভালোবাসি সে ওই গ্যালারিতে রয়েছে, কাউকে আমি ছাড়তে চাই না। সকলের আমার ডিপ্রেশন শেষ হবে যেদিন সকলকে নিয়ে আমি শেষ হব, কারণ আমার পাপের জন্য আমি মরব। কিন্তু এরা যে চিৎকার চেঁচামেচি করেছে চিৎকারি দিয়েছে, করেছে, তার দেবতা আমাকে ধরিয়ে দিয়েছে, কিন্তু আমার ভুলের জন্য আমি ধরা পড়েছি। আমার সুবুদ্ধি ঘটেনি, আমার প্রেম আমাকে অন্ধ করে রেখেছিল, আমার প্রেম আমাকে শেষ করে দিয়েছে, আমার প্রেম আজকে ডিপ্রেশনে ঢুকিয়ে দিয়েছে। প্রভু আমি শেষ জায়গাতে, ডিপ্রেশনের জায়গা থেকে রক্ষা পেয়ে আমি তোমার নিকটবর্তী হতে চাই। আজ আমি ভেঙে গেছি, আমার হৃদয় ভেঙে গেছে, আজ আমি চূর্ণ বিচূর্ণ হয়েছি, তুমি এখন পরিত্রাণ করো আর আমার নিকটবর্তী হও। যারা চূর্ণ বিচূর্ণ হয়, ঈশ্বর তাকে কি করেন? পরিত্রাণ করেন। যারা ভগ্ন হয়, ঈশ্বর তাকে কি করেন? তার নিকটবর্তী হন। তিনি বলছেন, সিমসন বলছেন, এখন তুমি আমার নিকটবর্তী হও, কারণ আমার হৃদয় ভেঙে গেছে। যে লোকদেরকে ভালোবেসেছি এরা আমাকে ভালোবেসে দেয়নি, ভালোবেসে আমাকে ভালোবাসেনি, এরা শুধু আমাকে ডিপ্রেশনে ঢুকিয়েছে। যাকে ভালোবেসেছি তারাই আমাকে ডিপ্রেশনে ঢুকিয়েছে, শুধু তোমাকেই ভালোবাসতে পারেনি। এখন তাই আমি ভাঙা হৃদয় নিয়ে তোমার কাছে এসেছি, ভালো হৃদয় নিয়ে আসিনি, ভাঙা হৃদয় নিয়ে আমি এসেছি। আমি চূর্ণ বিচূর্ণ হয়েছি প্রভু, আমি তোমার কাছে গোটা কিছু দিতে পারিনি। ঈশ্বর বলছেন আমি তোমার
নিকটবর্তী। ঈশ্বর বলছেন আমি এখন তোমাকে পরিত্রাণ করব। গীত সংহিতার 34 অধ্যায় 18 পদে আর একবার পড়ে নিজেদেরকে সুস্থির করি, প্রভু দয়া চাই। প্রভুকে বলবো, প্রভু এখন যখন আপনি আপনার হতাশাময় জীবন হবে, আপনি যখন কষ্ট সংকটের মধ্যে আপনি কাটাবেন, আপনি যখন আপনার অর্থ সংকট আসবে, আপনি যখন আপনার প্রেমের সংকটে বাধা পড়বে, আপনি যখন প্রেমের বিশেষ করে ফ্যামিলি রিলেশনে কোনো জায়গায় ক্ষতিগ্রস্ত হবে, আপনি তখন একটা জায়গায় চলে যাবেন ডিপ্রেশন হওয়ার আগেই প্রভুর কাছে চলে যাবেন ভাঙা হৃদয় নিয়ে। প্রভুর কাছে চলে যাবেন চূর্ণ বিচূর্ণ হয়ে, কারণ তিনি আপনাকে নিকটবর্তী হওয়ার জন্য তিনি প্রস্তুত রয়েছেন। যখন আপনি আব্বা ফাদার বলে উঠবেন, কারণ আপনাকে দত্তক অধিকার দিয়েছে, সন্তানের অধিকার দিয়েছে, আব্বা ফাদার বলার অধিকার। চূর্ণ বিচূর্ণ হও, আমি ঈশ্বর সদা প্রভু, তুমি যদি সুবুদ্ধি পেয়ে থাকো। আর কারণ শাস্ত্রে লেখা রয়েছে, ঈশ্বর বলছেন আমি তোমার মধ্যে সুবুদ্ধি রেখেছি, আমি তোমার মধ্যে ক্ষমতা দিয়েছি, আমি তোমার মধ্যে প্রেম দিয়েছি, আমি তোমাকে দত্তক অধিকার দিয়েছি, আমি তোমাকে মনোনীত করেছি। তুমি এখন সন্তান স্বরূপ, তুমি আমাকে কি বলবে? সেই ক্ষমতায় কি বলবে? আব্বা ফাদার বলবে। আর চূর্ণ বিচূর্ণ হয়ে বলবে, আর ভগ্নচিত্ত হয়ে বলবে, আমি সদা প্রভু তোমার কাছে রয়েছি, আমি সদা প্রভু তোমাকে পরিত্রাণ করবো। আসি।